নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আর তোমরা এখন দেখছো স্টাডি উইথ চিনুদা। এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কি করে সহজ উপায়ে মনে রাখতে পারি। কারণ আমরা পড়ি সব সময় ঠিক আছে, কিন্তু একটা মনে রাখাটা ফ্যাক্ট মনে রাখাটা আমাদের পক্ষে খুব চাপের বিষয় হয়ে যায়। তার জন্য আমরা যদি বুঝতে পারি যে আমাদের ব্রেন কি করে কাজ করে, আমাদের মস্তিষ্ক সবসময় প্রেফার করে কোনো গল্পকে মনে রাখতে বা কোনো ছবিকে মনে রাখতে। সেই হিসাবে যদি আমরা পড়তে পারি তাহলে মনে রাখাটা খুবই ইজি হয়ে যায়। ধরো আমি কিছু উদাহরণ দিচ্ছি। যেমন এইটা একটা পৃথিবীর পৃথিবীর ভেতরের একটা পার্টের চিহ্ন। ঠিক আছে, এইখানে কি হচ্ছে, এইখানেতে আমরা জানি পৃথিবীর যদি আমরা ভেতর দিকে যাই, ভূমি থেকে নিচের দিকে যাই, তাহলে তিনটে মেনলি ভাগ পাওয়া যায়। একটা হচ্ছে ক্রাস্ট, দু নম্বর হচ্ছে মেন্টাল, আর 3 নম্বর হচ্ছে কোর। এবং এইগুলোরও আবার ডিফারেন্ট ভাগ আছে। যেমন কাস্টকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, আপার কাস্ট, লোয়ার কাস্ট। মেন্টালকেও দুভাগে ভাগ করা যায়, আর সিমিলারলি কোরকেও দুভাগে ভাগ করা যায়। আর এই যে দুটো ভাগ হচ্ছে, এই দুটো ভাগ করার মধ্যে কিন্তু একটা গ্যাপ থাকে। দুটো গ্যাপের মধ্যে একটা করে গ্যাপ থাকে। সেই গ্যাপটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউটি বলা হয়। এবারে সেই গ্যাপের নামগুলো অনেক সময় অনেক কম্পিটিটিভ পরীক্ষাতেই আসে, যেগুলোকে কিন্তু মনে রাখাতে একটা চাপের হয়ে যায়। সেই জন্য আমি একটা কী করেছি, আমি মনে রাখতাম একটা লাইন বানিয়েছিলাম। সেই লাইনটাকে আমি মনে রাখতাম। যেমন, কেউ মমতা মোদিকে রেড গোলাপ লইয়া দাও। দুজনের নামই রেখেছি, কোনো টেনশন নেবে না। হ্যাঁ, সেটার মানে হচ্ছে কেউ মানে হচ্ছে ওপর থেকে যদি আমি আসি তাহলে কর্নার ডিসকন্টিনিউটি কোথায়? কাস্টের মধ্যে, আপার কাস্ট আর লোয়ার কাস্টের মধ্যে আছে কর্নার ডিসকন্টিনিউটি। সেটা থেকে কেউ এলো। মমতা মোদি যদি বলি তাহলে হচ্ছে ক্রাস্ট আর মেন্টালের মধ্যে, লোয়ার ক্রাস্ট আর আপার মেন্টালের মধ্যে আছে কি? মোহ ডিসকন্টিনিউটি। ম থেকে এলো মমতা মোদি। রেড পর হচ্ছে রেপটিটি ডিসকন্টিনিউটি। সেটা কোথায় আছে? আপার মেন্টালের সঙ্গে আছে লোয়ার মেন্টালে। আবার তারপরে যদি গোলাপ দেখি, গোলাপ হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। সেটা কোথায় আছে? লোয়ার মেন্টালের সঙ্গে আপার কোর। যে ডিসকন্টিনিউটি হচ্ছে সেটা হচ্ছে গোলাপ দিয়ে ডিনোট করা হচ্ছে গুটেনবার্গ ডিসকন্টিনিউটি। আর নিচের যেটা আছে আউটার কোর আর ইনার কোরের মধ্যে লইয়া পরে হচ্ছে লেহম্যান ডিসকন্টিনিউটি আউটার কোর আর ইনার কোরের মধ্যে আছে। এইভাবে কোনো একটা ছড়া বা লাইন, কোনো ইন্টারেস্টিং লাইন করে দিলে সেগুলো কি হবে, আমাদের ব্রেন যেটা আছে সেটাকে মনে রাখবে, সেটাকে খুব তাড়াতাড়ি, এবং সেটা চট করে ভুলবে না। যদি দেখি আমরা জিওগ্রাফির ক্ষেত্রে যে ইন্দাস রিভার মানে সিন্ধু রিভার ও তার উপনদীগুলো যে আছে 5টা, সেই উপনদীগুলোর মধ্যে অনেক সময় কি কনফিউজ হয়ে যায়, কোন রিভারটা ওপর থেকে আসছে, কোন রিভারটা আগে যে সিন্ধুতে মিশছে, সেটা নিয়ে একটা কনফিউজ হয়ে যায়। সেটার জন্য আমি একটা সিম্পল কবিতার মতো বানিয়েছিলাম। সেটা হচ্ছে, ইন্ডিয়া জিতবে ক্রিকেট আর বানবে সুলতান। এই যে প্রথম অক্ষরটা ওপর থেকে নিচের দিকে যখন আসবো, সেটা একটা ডিনোট করে আসছে। যেমন ইন্ডিয়ার ফর ইন্দাস সবচেয়ে ওপরে, তার নিচে আছে জিতবে ফর ঝিলাম তার নিচে আছে ক্রিকেট ফর হচ্ছে চেনাব, যেটাকে বাংলায় চন্দ্রভাগা রিভার বলা হয়। আর ফর রাভিকে ইরাবতী রিভার বলা হয় বাংলাতে। আর বানবের বিএ ফর হচ্ছে বিয়াস মানে বিপাশা রিভার। আর লাস্টে তো আছে সুলতানের সতলুজ রিভার, সুলতানের থেকে সতলুজ রিভার এসেছে। এর মধ্যে দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, দুটো হচ্ছে ভারতের বাইরে থেকে উৎপন্ন হয়েছে যাচ্ছে, আর একটা হচ্ছে ইন্দাস। এই দুটো হচ্ছে ভারতের বাইরে থেকে উৎপন্ন হয়েছে, বাকি সব হচ্ছে ভারতের মধ্যে থেকে উৎপন্ন হয়, যে ইন্দাসে মিশে তারপর তো আরব মহাসাগরে পতিত হয়েছে। এইভাবে যদি তোমরা পড়ো তাহলে আশা করব যে তোমরা মনে রাখতে তোমাদের সুবিধা হবে। আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, আমার এরকম অনেক শর্ট ট্রিক জানা আছে যেগুলো আমি নিজে ইউজ করতাম মনে রাখার জন্য। আর এগুলো আমার ক্ষেত্রে তো অনেকটাই এফেক্টিভ হিসেবে কাজ করেছে। এবারে যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। ধন্যবাদ।